এই যে এটা আমার আব্বা আমার বিয়া করাই দিছে। এটা আমার আব্বা না, এটা আমার ভাই। ভোর 4টার সময় আশিফা নামে একটা মেয়ে 999-এ। সবার আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আপনাদের জন্য নিয়ে আসলাম টিকটক সহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কিছু ভিডিও, যেগুলো দেখলে আপনার মাথায় হাত দিতে বাধ্য হবেন। তো চলেন বেশি কথা না বাড়ায়া ভিডিওটা শুরু করি আর রিয়াকশন দেই। তবে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলেন শুরু করি। এই সময় কম, শুরু করো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে একটা মিনিট মন খারাপ করে বসে থাকা যায় না। এখানে আপনি 1 মিনিট বসে থাকা মানে কোনো না কোনো বিনোদন মিস করা। এই যে দেখেন কলা গাছ, এই কলা গাছ থেকে কলা হয়, আর এই কলা খেয়ে আমরা পুষ্টি যোগাই, শরীরে অনেক শক্তি হয়। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আপুটাকে অনেক ধন্যবাদ। আমার জানাই ছিল না যে মানুষের কলা খেলে পুষ্টি হয়। আপুটা মনে করে দিল। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোর 4টার সময় আশিফা নামে একটা মেয়ে 999-এর মাধ্যমে সাভার থানাকে জানায়। ভাইরে, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে ধর্ষিতার ট্যাগ লাগালে খুব সহজেই ছাড়া পাওয়া যায়। আর এই মেয়েটাই সেই কাজ করছে। মেয়েটা ছিল একে তো নেশাখোর, আবার সেই সাথে সে লেসবিয়ান ছিল। বাবা বাধা দেওয়াতে বাবাকে মেরেই ফেলে দিয়েছে। এই যে এটা আমার আব্বা আমার বিয়া করাই দিছে। এটা আমার আব্বা না, এটা আমার ভাই। শালায় কামড়া করছে কি দেখছেন? বাপরে ভাই বানা ফেলাইছে। তবে যাই হোক, ওর বাপরে অনেক অনেক ধন্যবাদ। কারণ ছেলে মেয়ে যে রকম ভাবে খারাপ পথে চলে যাচ্ছে, সেখান থেকে ওর বাবা ওরে বিয়ে দিয়ে দিছে। অনেক ভালো কাজ করছে। গাইবান্ধায় বিএনপি নেতার গুদামে মিলল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির 119 বস্তা চাল। দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকার একটি গুদামে অভিযান চালায় প্রশাসন, আর সেখানেই 50 কেজির 119টি বস্তা সরকারি চাল জব্দ করা। গত 17 বছরে কিছুই করতে পারে নাই ভাই, এই 17 বছরে তো একটু খাইতেও দিবেন। আপনারা এত নিউজ করেন কেন ভাই? আর এদিক থেকে তো মির্জা ফখরুল খালি চিল্লাপাল্লা শুরু করে দিছে, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। আরে বেটা, নির্বাচন দিলেই তো তোরা একদম দেশটা শেষ করে দিবি। নির্বাচনের আগে যা শুরু করছিস। যেসব আপুরা ফুচকা চটপটি বলতে পাগল, তারা একবার হলেও এই ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কোথাকার পানি খাচ্ছেন আপনারা। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষাইছে। ভাইয়ারা এরা কি শুরু করছে এগুলা? দিনে দুপুরে মেয়ে মানুষের মতো চলাফেরা কেমনটা লাগে বলেন দেখি? মনের সুখে মাছ চুরি করতে ট্রলার নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে পড়েছিল 31 ভারতীয় জেলে, কিন্তু সেই চুরি করা মাছ নিয়ে ফিরতে পারেনি ভারতে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। দাদারা কিছু পারুক আর না পারুক, চুরি বিদ্যাতে তারা মহাপণ্ডিত। মোবাইল কেড়ে নিতে চাইছেন কেন? আমাকে ধরার অধিকার আছে দেখুন। হ্যাঁ, আমি একজন প্রবাসী। আমি যত টাকার রিটার্ন পাঠাইছি এই 6-7 মাসে, কি করছেন আপনারা দেশের জন্য? চুরি করা ছাড়া এটা কিসের দেশ? আমাকে এখানে টর্চার করতে চাইতেছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিছি, আমার কাছে যদি অবৈধ কিছু পান আইনত ব্যবস্থা নেন। কেন কেন নিবেন আমাকে কাস্টমার রুমে? হ্যাঁ, No, God, please, no, no, no. বর্তমান সময়ে এই যে এয়ারপোর্টে প্রবাসীদের যে হয়রানি করা হচ্ছে, এগুলো কি প্রশাসন দেখে না? আমার মতে প্রবাসীদের উচিত রেমিটেন্স বন্ধ করে দেয়া। আরে ভাই, আমার টাকায় আমি দেশে আসবো, আমি কি নিয়ে আসবো না নিয়ে আসবো, এতে ওদের এত মাথা ব্যথা কেন? আমার নিয়ম আছে 2টা মোবাইল নিয়ে আসার, আমি 2টা মোবাইল নিয়ে আসবো। নতুন করে একজন মাতবররে নাকি এখানে নিয়োগ দিছে, সে নাকি সবার মোবাইল ব্যাগ খুলে খুলে দেখতেছে। আরে ভাই, এত কাহিনী করার দরকার কি?
শ্বশুর শাশুড়ির প্রতি আপনার ভালোবাসা কত? আমার তো 100% দেওয়ার চেষ্টা করি, সে কতটুকু দিতে পারছি তারাই ভালো বলতে পারে। প্রত্যেকটা বউয়ের শ্বশুর A few minutes later. শাশুড়ির প্রতি কেমন ভালোবাসা থাকা দরকার? ভালোবাসা তো সবাই চায় তার ছেলের বউর কাছ থেকে, যে অনেক ভালোবাসা সে আমাকে করুক, আমাদের মানে সংসারটা পুরা তার হাতে নিক। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। ভাই, কথায় কথায় যারা শাশুড়ি কিংবা ছেলের বউকে দোষারোপ করে তাদের একটা আবার ভাবা উচিত, যেমন শাশুড়ি হবে ছেলের বউ তেমনই হবে, আবার ছেলের বউ যেমন শাশুড়ি তার সাথে তেমন ব্যবহার করবে। এগুলো আমাদের বুঝতে হবে। তো গাইস, এই ছিল আজকে, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।